মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করলো। 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করার পরে সন্তান যখন ভূমিষ্ঠের সময় হয়, এমন অনেক মা আছে রে, সন্তান ভূমিষ্ঠের সময়, সন্তান জন্মগ্রহণ করার সময় কষ্ট সহ্য করতে না পেরে দুনিয়ার মায়া মোহাব্বত ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এমন অনেক মা দুনিয়ার জমিনে আছে, সন্তান প্রসবের সময় দুনিয়ার মোহাব্বত ত্যাগ করে, দুনিয়ার মায়া মোহাব্বত ত্যাগ করে কলিজার টুকরা সন্তানের চেহারাটা পর্যন্ত দেখার মতো সুযোগ হয় না। দুনিয়ার মায়া মোহাব্বত ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার বন্ধুরা, সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসলো, দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহ তাআলা অনেক সন্তানদেরকে অল্প হায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠায়। অনেক সন্তান এমন আছে রে, যে সন্তানকে আল্লাহ তাআলা 1 ঘন্টা হায়াত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। এমন অনেক সন্তান আছে যে সন্তানকে আল্লাহ তাআলা 1 দিনের হায়াত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। এমন অনেক সন্তান আছে যে সন্তানকে আল্লাহ তাআলা 1 মাসের হায়াত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। এমন অনেক সন্তান আছে যে সন্তানকে আল্লাহ তাআলা 1 সপ্তাহের হায়াত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। এমন অনেক সন্তান আছে যে সন্তানকে আল্লাহ তাআলা 1 মাসের হায়াত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। এমন অনেক সন্তান আছে যে সন্তানকে আল্লাহ তাআলা 1 বছর হায়াত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। 1 বছর পরে আল্লাহ তাআলা মায়ের কলিজা সিরা দনটাকে দুনিয়ার জমিনে থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলার আমানতটা আল্লাহ তাআলা নিয়ে গেছেন। এমন অনেক সন্তান আছে যে সন্তানকে আল্লাহ তাআলা 1 ঘন্টা হায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। 1 ঘন্টা পরে আল্লাহ তাআলা মায়ের কলিজা সিরা দনটাকে আল্লাহ তাআলা উঠায় নিয়ে গেছেন। দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে। দুনিয়ার হায়াত শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে উঠায় নিয়ে গেছেন। এমন অনেক সন্তান আছে যে সন্তানকে আমার মালিক 24 ঘন্টা হায়াত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। 24 ঘন্টা হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে গেল, আমার মালিক আল্লাহ তাআলা আল্লাহর গোলামটাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়ে চলে গেছেন। মায়ের একটা কলিজা সিরা ধনকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। যে সমস্ত ব্যক্তিদের সন্তানগুলো নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা ওই সমস্ত পিতা মাতার জন্য কিয়ামতের ময়দানে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দান করবেন। আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন যাদের সন্তানগুলো নাবালেগ অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, আফসোসের কোনো কারণ নাই। যদি তুমি সবর করতে পারো, যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, তুমি যদি সবর করতে পারো, আল্লাহর সিদ্ধান্ত যদি তুমি গ্রহণ করতে পারো, তুমি যদি সন্তানের ইন্তেকালে মাতম না করো, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা এই সন্তানের বিনিময়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তার পিতা মাতাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবেন। কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার মালিক আল্লাহ তাআলা বিচার কাজ যখন শুরু করতে যাবেন, আল্লাহ তাআলা ওই সময়ে 1 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও গোলাম, দুনিয়ার জমিনে তোমরা আমার ইবাদত করেছ, তোমাদের যৌবন কালকে আমার ইবাদতে কাটাইছো। ও গোলাম, আল্লাহ তাআলা এমন কিছু মানুষদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের স্পেশাল টিকেট আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যাদেরকে জান্নাতের স্পেশাল টিকেট আল্লাহ তাআলা দান করবেন, তাদের ভিতরে 1 শ্রেণীর মানুষ হবে ওই সমস্ত সন্তানগুলো
যারা নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাআলা বালেগ হওয়ার পর্যন্ত যাদের হায়াতটা বাকি রাখে নাই, নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, কোথায় রে যারা দুনিয়া থেকে নাবালেগ অবস্থায় বিদায় নিয়ে আসছো? আমি আল্লাহ তাআলা এখনই বিচার কাজ শুরু করব। আমি আল্লাহ তাআলা বিচার কাজ শুরু করলে পরে বিচার কাজ শেষ করতে করতে অনেক সময় লেগে যাবে। এতক্ষণ পর্যন্ত তোমরা হাসরের ময়দানে অপেক্ষা করবা, তা হয় না। যাও, আমি আল্লাহ তাআলা তোমাদের হাতের ভিতরে জান্নাতের স্পেশাল টিকিট আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। যাও, তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা যখন যারা দুনিয়া থেকে নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করেছিল, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচার কাজ শুরু করার আগে তাদের হাতের ভিতরে জান্নাতের স্পেশাল টিকিট আল্লাহ তাআলা তুলে দিবেন। আল্লাহ বলবেন, যাও গোলাম, জান্নাতের ভিতরে চলে যাও। ওই বাচ্চাগুলো জান্নাতের স্পেশাল টিকিট পাওয়ার পরেও জান্নাতের ভিতরে যাবে না, শুধু হাসরের ময়দানে গুড়গুড় করতে থাকবে। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, হে আল্লাহর গোলাম, আজকে জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য সমস্ত মানুষগুলো অপেক্ষায় আছে। আল্লাহ নিজেদেরকে জান্নাত দেয়। আল্লাহ তাআলা তোমাদের হাতের ভিতরে জান্নাতের স্পেশাল টিকিট আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। ও গোলাম, তারপরেও তোমরা হাসরের ময়দানে কেন ঘোরাঘুরি করতেছো? তোমরা জান্নাতের ভিতরে কেন প্রবেশ করো না? ওই সময় ছোট ছোট বাচ্চাগুলো ডাক দেয়া বলবেন, রে মালিক, যেই পিতা মাতার মাধ্যমে দুনিয়ার মুখ দেখলাম, যেই পিতা মাতার মাধ্যমে দুনিয়ার চেহারা দেখলাম, যেই পিতা মাতার কারণে আজকে আমরা জান্নাতের স্পেশাল টিকিটের মালিক হইলাম, আয় আল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আমাদের পিতা মাতাকে আমাদের সঙ্গে জান্নাতে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে প্রবেশ করব না। আল্লাহ তাআলা তাদের এই আরজিগুলো শুনে আল্লাহ ডাক দিয়ে বলবেন, যা গোলাম, আজকে আমি আল্লাহ তোমাদের এই আরজির কারণে, তোমাদের খাতিরে আমি আল্লাহ তোমাদের পিতা মাতার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। আবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, যাও, তোমরা তোমাদের পিতা মাতাগুলোকে খুঁজে খুঁজে আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো। ওই বাচ্চাগুলো কিন্তু কিয়ামতের ময়দানে পিতা মাতাকে না রেখে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না। ওই বাচ্চাগুলো তখন জান্নাতের ভিতরে খুঁজে খুঁজে পিতা মাতাদেরকে বের করে আল্লাহর জান্নাতের ভিতরে নিয়ে যাবে। সুতরাং যাদের সন্তানগুলো দুনিয়ার জমিনে নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাদের পিতামাতাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিনা হিসেবে আল্লাহ জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। এজন্য যাদের সন্তানগুলো দুনিয়ার জমিন থেকে নাবালেগ অবস্থায় চলে গেছেন, যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিনা হিসেবে আল্লাহর জান্নাত দান করবেন। আল্লাহ নবীর সাহাবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছোট্ট বাচ্চা ছিল, ছোট্ট সন্তান ছিল। হঠাৎ আল্লাহর নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটা অসুস্থ হয়ে গেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সকালবেলা কাজে বাইর হয়, দেখলো সন্তানটা বড় অসুস্থ। আল্লাহ নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে অসুস্থ রেখে সকালবেলা কাজে বাহির হয়ে যায়, মরুভূমির ভিতরে কাজ করার জন্য চলে গেছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মরুভূমির মাঝখানে কাজ করার জন্য চলে গেছেন, আস্তে আস্তে সন্তানের অসুখটা বৃদ্ধি পাইতে লাগলো।
আস্তে আস্তে সন্তানটা মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তখনকার জমানা তো এখন এমন আধুনিক ছিল না। এখন তো কোনো কিছু হলেই আমরা ফোনের মাধ্যমে সেকেন্ডের ভিতরে দেশ থেকে বিদেশ আমরা খবর পৌঁছাইতে পারি। তখন তো আর এমন ছিল না। মরুভূমির ভিতরে কাজ করতে গেছেন, কোথায় গেছেন তাও জানে না। আল্লাহ নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাবালেগ সন্তানটা মৃত্যুর কোলে ঢলে পড়ল। নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সবর করলেন, ঘাবড়াই নাই। সন্তানকে নিজ হাতে গোসল দিলেন। সন্তানকে মা হইয়া কলিজা ছিঁড়া ঘন্টা দুনিয়ার মুহাব্বত ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সন্তানের জন্য মাতম করে নাই, সবর করছেন। নিজ হাতে সন্তানকে গোসল দিলেন, সন্তানের জন্য কাফনের ব্যবস্থা করলেন। ওই দিক দিয়ে আস্তে আস্তে যখন সন্ধ্যা হয়ে যায়, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যাবেলায় কাজ শেষ করে যখন বাড়িতে আসেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি স্বামীকে সঙ্গে সঙ্গেই খবরটা দেয় নাই। আবু তালহার বিবি যখন সন্ধ্যাবেলায় আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে চলে আসলেন, বিবি স্বামীকে রিসিভ করলেন। ওই সাহাবী যখন আল্লাহ নবীর দরবারে উপস্থিত হতো, সাথে করে তার সন্তানটাকে নিয়ে আল্লাহ নবীর দরবারে উপস্থিত হতো। হঠাৎ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন, দীর্ঘদিন পর্যন্ত ওই সাহাবী আল্লাহ নবীর দরবারে আর আসে না। আল্লাহ নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, রে প্রাণের সাহাবী, এই যে বাচ্চা সাথে নিয়ে একটা সাহাবী আসতো, সে কোথায়? দীর্ঘদিন পর্যন্ত সে এখানে উপস্থিত হয় না। নবী সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যে সাহাবীটা তার সন্তানকে সাথে নিয়ে আপনার দরবারে উপস্থিত হতো, ওগো আল্লাহর নবী, ওই সাহাবীর সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সে আর দুনিয়ার জমিনে নাই। সন্তানটা তো মৃত্যুবরণ করেছে বিদায়, সে আপনার দরবারে উপস্থিত হয় না। ওগো আল্লাহর নবী, সে যদি আপনার দরবারে উপস্থিত হয়, তাহলে তার সন্তানটা যে জায়গায় বসতো, ওই জায়গায় বসলে তার সন্তানের কথা স্মরণ হবে। এজন্য ওই সাহাবী আর আপনার দরবারে আসে না। এই খবর শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন। সাহাবীর বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলেন, রে প্রাণের সাহাবী, তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমাকে তো একবারও খবর দেও নাই। আল্লাহর নবী ওই সাহাবীকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দিয়ে আল্লাহর নবী বলেন, এই সাহাবী, দুইটা জিনিস, দুইটা অফার আমি তোমাকে করতেছি। দুইটা অফার থেকে যে কোনো একটা অফার তুমি গ্রহণ করো। রে প্রাণের সাহাবী, তুমি কি চাও তোমার সন্তান দুনিয়ার জমিনে তোমাকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে তোমাকে দুনিয়ার জমিনে আরাম আয়েশে সুখ শান্তিতে তোমাকে রাখো? এটাকে তুমি চাও? দুনিয়ার জমিনে তুমি তোমার সন্তানের কামাই খাইবা, এটাকে তুমি চাও? নাকি তোমার সন্তান তোমার জন্য জান্নাতের গেটে জান্নাতের চাবি নিয়ে তোমার সন্তান জান্নাতের গেটে তোমার জন্য অপেক্ষা করবে, তুমি ওইটা চাও? সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়া চাই না। আমার সন্তান দুনিয়াতে আমাকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে খাওয়াবে, আমি তা চাই না। আমি তো চাই আমার সন্তান আমার জন্য জান্নাতে যাওয়ার একটা উসিলা হোক। আমার সন্তান আমাকে ধরে ধরে আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করাক, এটাই তো আমি গ্রহণ করতে চাই। আল্লাহর নবী বলেন, তাহলে তুমি সবর করো, ধৈর্য ধারণ করো আল্লাহর সিদ্ধান্তের উপরে। তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে এই সন্তান কিয়ামতের ময়দানে তোমাকে ধরে আল্লাহর জান্নাতের ভিতরে তোমাকে প্রবেশ করাবে। যাদের সন্তানগুলো নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ তাআলা ফেরেশতা
ফেরেশতারা তোমরা যে আমার বান্দা বান্দির একটা কলিজা ছিঁড়া নিয়ে আসছো, তার নাবালেগ বাচ্চাটাকে তোমরা যে নিয়ে আসছো, তার কলিজা ছিঁড়া দম তোমরা যে নিয়ে আসছো, আমার বান্দার কি অবস্থা? ফেরেশতারা ডাক দেয়া বলেন, আয় মালিক, আপনার বান্দা ধৈর্য ধারণ করেছে, সওয়ার করেছে, আপনার সিদ্ধান্তকে তারা গ্রহণ করে নিয়েছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, হে ফেরেশতারা, আমার বান্দা যদি আমার সিদ্ধান্তটাকে গ্রহণ করে নিতে পারে, তারা যদি ধৈর্য ধারণ করতে পারে, তোমরা যে তার কলিজা ছিঁড়া ধনটাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে আসছো, তারা যে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, আমার সিদ্ধান্তর উপর তারা সন্তুষ্ট হয়েছে। যাও, আমার ওই বান্দা বান্দীদের জন্য তোমরা জান্নাতের ভিতরে একটা প্রাসাদ নির্মাণ করে দাও। আমার বান্দা বান্দীদের জন্য জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করে দাও। সেই ঘরের নাম হবে বাইতুল হামদ। যারা দুনিয়ার জমিনে আল্লাহর প্রশংসা করবে, সন্তান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সবর করবে, আল্লাহ বলেন তাদের ঘরের সামনে লিখে দাও বাইতুল হামদ। আমি আল্লাহ এই ঘরগুলো ওই সমস্ত মানুষদেরকে দান করব যাদের বাচ্চাগুলো দুনিয়ার জমিনে নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করার পরেও যারা সবর করেছে, আমি আল্লাহ এই ঘরগুলো আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে দান করব। আমার বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদের পিতা মাতাকেও আল্লাহ তাআলা বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। যাদের সন্তান দুনিয়ার জমিনে কোরআনের হাফেজ হবে, কোরআন শিক্ষা গ্রহণ করবে, কোরআনে ইলমে কোরআনের জ্ঞান যারা অর্জন করবে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত পিতা মাতাদেরকে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা এই কোরআনের জ্ঞান দুনিয়ার সমস্ত মানুষকে আমি আল্লাহ দান করি না। আমি আল্লাহ এই কোরআনের জ্ঞান ওই সমস্ত মানুষদেরকে দান করি যাদেরকে আমি আল্লাহ পছন্দ করি, আমি আল্লাহ ভালোবাসি, তাদেরকেই আমি আল্লাহ তাআলা এই কোরআনের জ্ঞান দান করি। কোরআনের ইলম আমি আল্লাহ তাআলা তাদের সিনাতে জমা রাখি। সুতরাং যাদের সন্তান কোরআনে হাফেজ হয়, যাদের সন্তান আলেম হয়, বুঝতে হবে আমার সন্তানকে আল্লাহ পছন্দ করেন, বিদায় আমার সন্তানকে আল্লাহর কোরআনের জন্য আল্লাহ তাআলা পছন্দ করে নিয়েছেন। আমার সন্তানকে আল্লাহ তাআলা হাফেজে কোরআন হিসেবে আল্লাহ তাআলা আমার সন্তানকে গ্রহণ করেছেন। আমার সন্তানের সিনাকে আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের হেফাজতের জন্য আল্লাহ কবুল করেছেন। সুতরাং যাদের সন্তানগুলো কোরআনে হাফেজ হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিনা হিসেবে তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা কোরআনে হাফেজদেরকে ডাক দিয়ে বলবেন, যারা দুনিয়ার জমিনে কোরআনে কারীম শিখেছে, কোরআনের হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে, যারা এমনভাবে দুনিয়াতে জীবন যাপন করেছে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা হাফেজে কোরআনদেরকে যখন কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, হে হাফেজে কোরআন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমার সিনার ভিতরে আমার কালামে পাক আমি আল্লাহ জমা রেখেছিলাম, তোমাকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়ার জন্য নয়। আমি আল্লাহ তোমাকে আমার জান্নাত দান করব। এজন্য আমি আল্লাহ তোমাদের সিনাগুলোকে আমার কোরআনের জন্য আমি আল্লাহ তাআলা কবুল করেছি। যাও, আজকে তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। হাফেজে কোরআনদেরকে যখন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতের স্পেশাল টিকেট যখন হাফেজে কোরআনদের হাতের ভিতরে আল্লাহ তাআলা তুলে দিবেন, হাফেজে কোরআন বলবেন, না আল্লাহ, আমি একা জান্নাতে যাব না। যেই পিতামাতা দুনিয়ার জমিনে আমাকে কষ্ট করেছে, আমার জন্য কষ্ট করেছে, পিতামাতা না খাইয়া আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে, পিতামাতা না ঘুমাইয়া আমাদের জন্য ঘুমের ব্যবস্থা করেছে,
পিতা মাতা পুরাতন কাপড় পরে আমাদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে, এত কষ্ট করে আমাদেরকে কোরআনে হাফেজ বানাইছে। আজকে ওই পিতা মাতাকে রেখে আমি একা জান্নাতের ভিতরে প্রবেশ করব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ঠিক আছে যাও, তুমি তোমার পিতা মাতাকে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করো। ওই হাফেজে কোরআন পিতা মাতাকে নিয়ে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, যাদের সন্তানগুলো দুনিয়ার জমিনে কোরআনে হাফেজ হবে, আল্লাহ তাআলা ওই সমস্ত পিতা মাতাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের মাথার উপরে নূরের তাজ পরায়া দিবেন। আমার বন্ধুরা, কোরআনে হাফেজের পিতা মাতার মাথার উপরে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নূরের তাজ আল্লাহ তাআলা পরায়া দিবেন। সুতরাং আমাদের সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আমাদের সন্তান যদি আলেম হয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের সন্তানদের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত আর সম্মানওয়ালা বানাইবেন। আমার বন্ধুরা, আমরা জানি আমাদের ভারত উপমহাদেশ যারা যে সমস্ত মুসলিম শাসকগণ আমাদের ভারত উপমহাদেশ শাসন করেছিল, তাদের ভিতরে উল্লেখযোগ্য একজন হলো বাদশাহ শাহজাহান। এই বাদশাহ শাহজাহানের যে কটা সন্তান ছিল, তাদের ভিতরে একটা সন্তান হলো অরঙ্গজেব। এই বাদশাহ শাহজাহান তার সন্তানকে ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি করাইছেন। এই সন্তানরা অরঙ্গজেব 7 বছর বয়সে আল্লাহর কালাম মুখস্থ করে ফেলছেন। আল্লাহর কালাম মুখস্থ করার পরে পিতার নিকট গিয়া বলেন, ও আমার পিতা, আমি 7 বছর বয়সে আল্লাহর কালাম কোরআনে হাকিম মুখস্থ করে ফেলেছি। বাদশাহ শাহজাহান যখন জানতে পারলো তার সন্তানরা 7 বছর বয়সে কোরআনে কারীমের হাফেজ হয়ে গেছেন, এবার বাদশাহ শাহজাহান খুশিতে তার সন্তানকে বুকে জড়ায় নিলেন, সন্তানের মাথায় হাত বুলাইলেন, সন্তানের চেহারায় চুমু খাইলেন, সন্তানকে অনেক আদর করলেন। আদর করার পরে এবার বাদশাহ ডাক দিয়ে বলেন, বাদশাহ শাহজাহান ডাক দিয়ে বলেন, তুমি যে হাফেজে কোরআন হয়েছো, এই সংবাদ তোমার পিতা তোমার দাদা জাহাঙ্গীরের নিকট গিয়া দাও। এবার অরঙ্গজেব যখন এই সংবাদটা তার দাদা জাহাঙ্গীরের নিকট গিয়া দিল, ডাক দিয়ে বলেন, দাদা জান, আমি 7 বছর বয়সে কোরআনে হাফেজ হয়ে গেছি। জাহাঙ্গীর এই সংবাদ শোনার পরে খুশি হওয়ার কথা ছিল, কিন্তু খুশি হয় নাই, চেহারায় কোনো হাসি আসে নাই, সন্তানকে চুমো খায় নাই, আদরও করে নাই। এবার যখন অরঙ্গজেব একটু মনটা খারাপ করে বের হয়ে আসছেন দাদার কামরা থেকে, বাদশাহ শাহজাহান তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি সংবাদ তোমার দাদার নিকট দিয়েছ? অরঙ্গজেব বলেন, হ্যাঁ, আমি আমার দাদার নিকট এই সংবাদটা দিয়েছিলাম। বাদশাহ শাহজাহান বলে, তোমার সংবাদ পাওয়ার পরে তোমার দাদা কি তোমাকে আদর করে নাই? অরঙ্গজেব বলেন, না, আমার দাদা আমাকে আদর করে নাই। আমার দাদা আমার এই সংবাদ শোনার পরে খুশিও হয় নাই। আমার দাদা আমাকে কোনো উপহারও দেয় নাই, কোনো উপঢৌকনও দেয় নাই। এবার বাদশাহ শাহজাহান জাহাঙ্গীরের নিকট গিয়া বলেন, অরঙ্গজেব কি আপনার নিকট আসছিল? বলে, হ্যাঁ আসছিল। সে যে কোরআনে হাফেজ হয়েছে এই সংবাদ কি আপনাকে দিয়েছিল? বলে, হ্যাঁ দিয়েছিল। আপনার কি খুশি হন নাই? বাদশাহ জাহাঙ্গীর বলে, আমি খুশি কেন হব? তোমার সন্তান হাফেজে কোরআন হয়েছে, এটা তো তোমার জন্য খুশি সংবাদ, আমার জন্য তো খুশি সংবাদ নয়। তোমার এই সন্তান কোরআনে হাফেজ হয়েছে, এই কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমার মাথায় নূরের তাজ দিবে। এই তাজ তো আমার মাথার উপরে আসবে না, কারণ আমি তো তোমাকে কোরআনে হাফেজ বানাইতে পারি নাই। বাদশাহ শাহজাহান বুঝতে পারলেন আমার পিতা এই কারণে খুশি হয় নাই, আমার সন্তানকে কোনো উপহার দেয় নাই। সঙ্গে সঙ্গে বাদশাহ শাহজাহান বাইর হয়ে চলে গেলেন। বাইর হয়ে গিয়ে আল্লাহর কালাম কোরআনে হাকিম মুখস্থ করা শুরু করে দিলেন।
ওই দিক দিয়ে বাদশাহ জাহাঙ্গীর অসুস্থ হয়ে গেছে। অনেক মানুষ ওনাকে দেখার জন্য আসে, অনেক আত্মীয় স্বজন ওনাকে দেখার জন্য আসে, কিন্তু ওনার সন্তান শাহজাহান আসে না। দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ হয়ে যখন একেবারে মৃত্যুর কোলে ঢলে পড়বেন, এমন সময় হঠাৎ একদিন বাদশাহ শাহজাহান এসে উপস্থিত। বাদশাহ শাহজাহানকে দেখার পরে জাহাঙ্গীর রাগ করলেন, বলে এতদিন পর্যন্ত আমার অনেক আত্মীয় স্বজন এসে আমাকে সেবা যত্ন করেছে, তুমি তো এতদিন আসো নাই, আমার মৃত্যুর সময় হয়ে গেছে, তুমি কি বাদশাহী গ্রহণ করার জন্য আসছো? এই কথা যখন বললেন বাদশাহ শাহজাহান দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, না আব্বাজান, আমি এই জন্য লেট করি নাই। আমি যে দেরি করেছিলাম, আপনি আমাকে বলেছিলেন আমার সন্তান কোরআনে হাফেজ হয়েছে, আমার মাথার উপরে কিয়ামতের ময়দানে নূরের তাজ আসবে, আপনার মাথার উপরে নূরের তাজ হবে না, কারণ আমি কোরআনে হাফেজ ছিলাম না। এই কথা শোনার পর থেকে আমি কোরআনে কারীম মুখস্থ করার জন্য রাত দিন পরিশ্রম করে আমি কোরআনে কারীম মুখস্থ করে এই মাত্র কোরআনে কারীম মুখস্থ শেষ করে আমি আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য আসছি। কিয়ামতের ময়দানে শুধু আমার মাথায় নয়, আমি হাফেজে কোরআন হিসেবে কিয়ামতের ময়দানে আপনার মাথার উপরও নূরের তাজ উঠবে। সুবহানাল্লাহ। আজন্য মুহতারাম হাজিরিন, আমরা যদি আমাদের সন্তানদেরকে কোরআনে হাফেজ বানাইতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের মাথায় নূরের তাজ উঠবে। আমাদের সন্তানদের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিনা হিসেবে আমাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। এজন্য আজকের এই যে প্রতিষ্ঠান দারুল ইকরা মডেল মাদ্রাসা, এই প্রতিষ্ঠান হলো আমাদের সন্তানদেরকে কোরআনে হাফেজ বানানোর জন্য, আলেম বানানোর কারখানা। সুতরাং আমরা আমাদের সন্তান দিয়ে, টাকা পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করব।